আচ্ছা এখন দেখেন, তো যেহেতু আমরা দেখে আসলাম যে আমাদের আমাদের যে যে ইয়েটা আছে, মানে ওপেন লুপ যে সিস্টেমটা আছে বা কনফিগারেশনটা আছে, এই কনফিগারেশন সে যেটা করে সেটা হচ্ছে ও একটা কম্পারিজন করে, এটা কম্পেয়ার করে। কি কম্পেয়ার করে আপনি দেখেন চেক করে, যে আমরা যখন একটা সাইন ওয়েভ দিলাম এখানে, আর এখানে যখন একটা জিরো দিলাম মানে গ্রাউন্ড দিলাম, ও কিন্তু কম্পেয়ার করে। কম্পেয়ার করে মানে কি, মানে দেখেন ও জাস্ট কম্পেয়ার করে যে আমার এই দুই নাম্বার পিনের ভোল্টেজটা 3 নাম্বার থেকে বেশি না কম। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই দেখেন, এইটা মনে করেন যে আমার 3 নাম্বার পিনের ভোল্টেজ, ঠিক আছে। সো যে ও কম্পেয়ার করে, আর 2 নাম্বার পিনের ভোল্টেজ হতো, 2 নাম্বার পিনের ভোল্টেজ কিন্তু হচ্ছে আমার জিরো, গ্রাউন্ড গ্রাউন্ড জিরো। ও যেটা করবে, ও হচ্ছে এই 3 নাম্বার পিনের ভোল্টেজ থেকে 2 নাম্বার পিনের ভোল্টেজকে বাদ দিবে, মানে কম্পেয়ার করবে। কিভাবে কম্পেয়ার করবে, এখানে খেয়াল করে দেখেন তো যে কে বড়, সাইন বড় না গ্রাউন্ড বড়? সাইন বড়। সাইন বড়। সাইন বড়। যদি সাইন বড় হয় সেক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 15 ভোল্ট, তাই না? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কে বড়, সাইন বড় নাকি জিরো বড়? স্যার এখানে গ্রাউন্ড বড়। গ্রাউন্ড বড়। স্যার গ্রাউন্ড বড়। হ্যাঁ, না, তার মানে দুইজনই তো সমান। না, একটা নিচে আর এটা উপরে। ও ওই নিচেরটা। হ্যাঁ নিচে, আচ্ছা। নিচেরটা মাইনাস। মাইনাস, নিচে মানে স্যার উপরে মাইনাসটা। প্লাস। সো এটা হচ্ছে গ্রাউন্ড বড়। যদি গ্রাউন্ড বড় হয় গ্রাউন্ড বড়। সেক্ষেত্রে আউটপুট কি হবে, -15। জি স্যার। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন চেক করে দেখেন, এখানে এটা হচ্ছে আমার V3। এখন একটু মজা পাবেন সবাই, আপনারা একটু মজা পাবেন এখন। এটা হচ্ছে V3, গ্রাউন্ডটা হচ্ছে V2। আচ্ছা আমি অন্য কলম অন্য কালার দিয়ে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে V3 ব্ল্যাক কালার, এটা V3, আর ব্লু কালার এটা হচ্ছে V2 মানে গ্রাউন্ড, এটা হচ্ছে V2 স্যার মানে কি, V2। হ্যাঁ 2 লিখছি আমি, এটা 1 লিখি নাই। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখেন কে বড়, V3 বড়, তাই না? V3। জি স্যার। ইয়েস স্যার। তো V3 টা হচ্ছে আপনার V2 এর থেকে বড়। আপনার আউটপুট কত আসছে? আউটপুট আচ্ছা 15। আমি এখানে 15 না দিয়ে আমি এখানে নাম দেই প্লাস V, কারণ এটা 15 হইতে পারে, 9 হইতে পারে, 18 হইতে পারে, তাই না? অনেক কিছু হইতে পারে। আর এটার নাম দেই Yes, মাইনাস sir. V। তার মানে আপনার যদি V3 বড় হয় V2 এর থেকে, আপনার আউটপুট কি আসতেছে? পজিটিভ পজিটিভ প্লাস V, প্লাস V। আর আপনার যদি V2 বড় হয়, খেয়াল করে দেখছেন এই যে V2 কিন্তু বড়, এটা উপরে আছে। যদি V2 বড় হয় ইয়েস স্যার। V3 থেকে, তাহলে আউটপুট কি আসতেছে? স্যার নেগেটিভ ভি। নেগেটিভ V। সো এই যে ফর্মুলাটা আমরা লিখলাম, এই ফর্মুলাটা আপনি পুরো সেমিস্টার না, পুরো জীবন মনে রাখবেন যে ওপেন লুপের ক্ষেত্রে আমরা এটা কম্পেয়ার করি। ওই যে আমরা যে একটু আগে ফর্মুলা পড়লাম না, যে ED is equal to V3 minus V2 into ওই যে AOL 2 লক্ষ যে গুণ করলাম, আসলে সবকিছুই কিন্তু এই কম্পারিজনটার জন্য। ওই সবকিছুই আমরা এই কম্পারিজন করার জন্য আমরা করছি। বুঝতে পারছেন? এই যে কম্পারিজনটা আমি দেখালাম আপনাকে, এটার ভিত্তি কি? এটার ভিত্তি হচ্ছে সেই যে ওই যে থিওরিটিক্যাল ওই ফর্মুলা। তো মাথায় রাখবেন, যদি V3 বড় হয় তাহলে কি আসবে? প্লাস V। আর যদি V2 বড় হয় তাহলে आंसर কি আসবে? মাইনাস V। ওকে? ইয়েস স্যার। তাহলে এখন আমি আপনাদেরকে একটা ইয়ে দেই, ম্যাথ করতে দেই, ম্যাথ না মানে একটা গ্রাফ করতে দেই, আপনারা সবাই বাসায় বসে বসে করেন, মানে খাতার মধ্যে। ওকে স্যার। আচ্ছা জি স্যার। ইয়েস স্যার।
মনে করেন এটা হচ্ছে আপনার কি ট্রায়াঙ্গেল ওয়েভ, আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড। এই যে আমি ট্রায়াঙ্গেল ওয়েভটা এখানে এঁকে দিই, এটা হচ্ছে আপনার 3 ভোল্ট, -3 ভোল্ট। এখন এটা আউটপুট কিভাবে সবাই ড্র করেন? তার এদিকে কি বের করতে হবে? আমার লাইনটা সমস্যা হচ্ছে। বুঝি নাই। আপনাকে এখানে আউটপুটটা ড্র করতে হবে, আউটপুট। এই যে এই ফর্মুলা অনুযায়ী, এখানে যে ফর্মুলাটা দিছি না, এই ফর্মুলা অনুযায়ী আপনি আউটপুটে ড্র করেন। আচ্ছা স্যার। হ্যালো, পারছেন কি আপনারা? স্যার আর অল্প। আচ্ছা, দেখেন আমি আবার এটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা সবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের ওই ইয়েটা লিখবো, মানে ড্র করব। তো এটা তো V3 তাই না? এটা তো আমাদের V2 তাই না? এটা আমাদের কি V3 Yes, না sir. V2? এটা আমাদের V2 না? সাইনটা তো V2. মানে ট্রায়াঙ্গেলটা সাইন না, Yes, ট্রায়াঙ্গেলটা sir. V2 যেহেতু আমাদের 2 নাম্বার পিনে লাগানো হয়েছে। আর আমাদের V3 কত?
Yes, sir. V3 Sir, V3 V3 0. is sir ground. গ্রাউন্ড মানে জিরো। আমি এখানে তাহলে একটা Zero. জিরো দাগ দিই। তার মানে এটা হচ্ছে Yes, আমাদের sir. V3 আর এটা হচ্ছে আমাদের V3, তাই না? আচ্ছা, এখন এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত, মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত, আচ্ছা আমরা অন্য একটা কলম কালার ইউজ করি। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত কে বড়, মানে কে উপরে আছে? দেখেন উপরে কি V2 আছে? V2 উপরে আছে, তাহলে মানে V2 বড়, তাই না? তাহলে অ্যান্সার কি আসার কথা? Yes, sir. জি স্যার। মাইনাস বি। V2 is minus V. এখন মাইনাস বি মনে করেন আমি এখানে 9 ভোল্ট দিছি, তাহলে কত আসবে অ্যান্সার? Sir, -9. -9। আর এটা তো দেখেন কে বড়, Yes, sir. V3 বড় না V2 বড়? Sir, V3. বড় ছোট বুঝতেছেন তো? বড় ছোট মানে হচ্ছে কে উপরে আছে, মানে কে Yes, কার sir. উপরে আছে। V3 যদি উপরে থাকে, মানে V3 যদি বড় হয়, তাহলে কি পাবো আমরা? প্লাস ভি। প্লাস ভি মানে কত? Positive. পজিটিভ Yes, 9। sir. Sir, plus minus. Positive 9. ধরতে পারছেন ব্যাপারটা? এটা হবে Yes, sir. 9 ভোল্ট আর এটা হচ্ছে -9 ভোল্ট। এখন আরেকটা জিনিস বলি, যদি মনে করেন যে এখানে 9 ভোল্ট না দিয়ে এখানে আমি 0 ভোল্ট দিলাম, হইতে পারে না? আর এখানে 9 ভোল্ট না দিয়ে এখানে আমি 5 ভোল্ট দিলাম, তাহলে কি হবে অ্যান্সার? প্রথম হাফ সাইকেলে স্যার 0, পরের হাফ সাইকেলে 5। এখান থেকে এখানে কে বড়? V2 বড়। V2 বড় হলে কি হওয়ার কথা? জি স্যার। মাইনাস ভি হওয়ার V2 কথা। বড় মাইনাস V হবে। মাইনাস ভি 0। কত? 0। তার মানে আমার এটাতে স্যার, এটা 0 0 আসবে। পরেরটাতে কে বড়? জি স্যার। V3 বড়। কত আসার কথা? স্যার V3 কত আসার কথা? প্লাস V স্যার প্লাস ভি। positive 5 প্লাস ভি ভোল্ট মানে কত? প্লাস 5 প্লাস ভোল্ট। 5। মনে করি এটা প্লাস 5 5। ভোল্ট। তখন এরকম আসার কথা। বুঝতে পারছি? তো আমার Yes, sir. এইটা দেখার দরকার নাই এখানে কি আছে, আমি শুধু দেখবো যে আমার ফর্মুলাতে কি আসবে, তো ওই অনুযায়ী যা আসবে তাই বসিয়ে দিব। সবাইকে বুঝাতে পারছি? Yes, sir. জি স্যার। জি স্যার। আরেকটা করি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমরা এখানে এটাকে একটা স্ক্রিন, আমাদের এই লুপটার নাম হচ্ছে ওপেন লুপ। হ্যাঁ স্যার আমাদের যে ওপেন লুপ এটা। হ্যাঁ এটা ওপেন লুপ। আমরা আজকে ওপেন লুপই করব, শুধু আজকে আমরা ওপেন লুপই করব, ঠিক আছে? আজকে এবং হচ্ছে নেক্সট আমাদের যে কবে ক্লাস আছে, আগামীকাল ক্লাস আছে না, জি স্যার। আমরা এই 2 দিন ওপেন লুপই করব, তারপর আমরা ক্লোজ লুপে যাব, তার আগে না। ওকে স্যার। আচ্ছা, তো এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এটাকে একটু ডিলিট করে দিই। এখানে একটা ট্রায়াঙ্গেল থাকুক আর এখানে একটা স্কোয়ার থাকুক, ঠিক আছে? তার মানে আমি এখানে এঁকে দিচ্ছি জিনিসটা। জিনিসটা আমি এঁকে দিচ্ছি, দেখেন সবাই। ট্রায়াঙ্গেলটা আমি দিলাম হচ্ছে নীল কালারের, আর স্কোয়ারটা আমি দিচ্ছি হচ্ছে বেগুনি পিঙ্ক কালারের। স্কোয়ারটা আমি এরকম দিই, ঠিক আছে?
ভোল্টেজটা দিয়ে দিই। এটা মনে করেন যে 3 ভোল্ট, আর এটা মনে করেন যে 5 ভোল্ট। এটা -3, এটা -5, আর এখানে ভোল্টেজ দিলাম আমি +9 ভোল্ট, আর এখানে ভোল্টেজ দিলাম আমি -9 ভোল্ট। এটার একটা আউটপুট ড্র করেন সবাই, 2 মিনিট সময় নেন, আউটপুট ড্র করেন। এটা দুটো ইনপুট দেওয়া আছে, আমি এখানে দুইটা ইনপুট দিছি, আগে আমি একটা ইনপুট দিছিলাম তাই না? হ্যালো, আগে আমি একটা ইনপুট দিছিলাম, এখন আমি জি। দুইটা ইনপুট দিলাম, দুইটা ইনপুটে আপনি কাজটা করেন। স্যার স্যার পার্সন সবাই? স্যার এটাও কি স্যার আগের মতো ওই প্রথম হাফ সাইকেলে -9 আর পরের হাফ সাইকেলে +9 হবে? না না, ওরকম না, এটা একটু ডিফারেন্ট। এটা দেখেন আপনারা, এবার তো হ্যাঁ এবার একটু কমপ্লিকেটেড। এবার মাঝে মাঝে V2 বড়, মাঝে মাঝে V3 বড়, তাই না? জি স্যার। দেখেন আমরা, জি স্যার, তাহলে 2 হ্যাঁ, মানে দেখেন -2 + 2। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত কে বড়? জি স্যার। গোলাপি বড় না নীল বড়? স্যার কোনটা কোনটা? স্যার মানে আরেকবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের মধ্যে কে বড়, মানে কে উপরে আছে? দুজনে তো সমান। না না না, স্যার গোলাপি তো আমি স্যার। ওইটা নীল বলি নাই, স্যার। আমি ওটা বলি নাই। আমি বলছি যে এই জায়গাটার মধ্যে কে উপরে আছে, পিঙ্ক কালারটা উপরে ও। না নীল কালারটা উপরে? স্যার এদিকে তো স্যার স্যার ওই যে V2 V3। V3 বড়, তাই না? V2 মানে V3 উপরে আছে। তো জি আমরা স্যার। আমরা সরাই দিই, আমাদের এখানে লিখি যে এটা হচ্ছে আমাদের V3, এটা হচ্ছে আমাদের V2, তাই না? আচ্ছা, এখন এই জায়গাটার মধ্যে দেখেন তো, এই জায়গাটার মধ্যে, এই স্যার জায়গার মধ্যে কে ওই উপরে আছে? জায়গায় আবার V2 বড়। স্যার V2। ওই জায়গায় আবার V2 বড়।
তার মানে এটা হচ্ছে V2, এটা হচ্ছে কি V3। এই জায়গাটার মধ্যে কে বড়? জি স্যার। স্যার এদিকে আবার V3। V3 বড়। এই জায়গার মধ্যে কে বড়? স্যার এই জায়গায় V2 বড়। নীল বড়, তাই না? তার মানে আমি বলতে পারি V2। জি স্যার। তারপরে একই ভাবে এখানে কে বড়? পরেরটাতে V3 বড়। V3 বড়, V2 ছোট। তারপরেরটাতে স্যার পরেরটাতে আবার V2 বড়। V2 বড়। বুঝতে পারছেন সবাই? স্যার বলেন। জি স্যার। স্যার আমরা স্যার এমপ্লিফায়ারটা স্যার আমরা ওখানে অঙ্কন করছি স্যার। স্যার আমাদের যে স্যার সাইন ওয়েভটা আছে স্যার ওটা স্যার আমাদের স্যার V2 না? হ্যাঁ, ওটা আমাদের V2। হ্যাঁ, ওটা আমাদের V2। স্যার এটা আরেকবার বলে দিন স্যার। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। আপনারা দেখেন এখন যে আমার এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত কে বড়, মানে কে উপরে আছে? এই পিঙ্ক কালারটা উপরে আছে না নীল কালারটা উপরে আছে? পিঙ্ক স্যার। পিঙ্ক কালার। পিঙ্ক কালার উপরে আছে। যদি পিঙ্ক কালার উপরে থাকে, পিঙ্ক কালারটা আসলে কি? V3। আমি এখানে একটু দাগ দিয়ে দিই। V3। স্যার কতটুকুর মধ্যে স্যার? মানে এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত এতটুকু, এতটুকু জায়গায় কে উপরে আছে, কে বড়? স্যার এখানে স্যার ইকুয়ালে মনে হচ্ছে স্যার, কিন্তু 3 তে আছে। আহা হা, ইকুয়াল কিভাবে হয়? আর এখানে বড় হচ্ছে V3। একটার ভ্যালু হচ্ছে 3 আর আরেকটার ভ্যালু হচ্ছে 0 থেকে 3। তো বড় কে? 3 স্যার, 3। V3। কি বড়? ও ওকে স্যার। বুঝতে পারছেন? সো এখন এখানে হচ্ছে বড় হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক Yes, sir. কালার মানে কি? পিঙ্ক কালার মানে হচ্ছে V3, তাই না? জি স্যার। যদি Yes, V3 বড় হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে? V3 বড় হলো স্যার V প্লাস V স্যার। মানে +9, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায় আমাদের আউটপুট আসবে +9। আঁকলাম, ড্র করলাম +9। আচ্ছা, পরের যে পয়েন্টটা আছে, পরের পয়েন্ট থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের মধ্যে, ঠিক আছে, বড় কে? V2। V2। মানে ব্লু কালারটা বড়, মানে উপরে আছে। সো V2 যদি বড় হয় তাহলে আউটপুট কি আসার কথা? V2 বড় হচ্ছে -V। -9, তাই না? তার মানে এই জি, পয়েন্টটা স্যার। থেকে এই পয়েন্টটা পর্যন্ত আমাদের অ্যানসারটা আসবে -9। বুঝতে পারছি? জি স্যার। জি। তারপরে এই পয়েন্টটা থেকে ইয়েস স্যার। এই পয়েন্টটা পর্যন্ত আমাদের কে বড়? 9। এখানে 9 হবে। মানে এখানে আমাদের V3 হচ্ছে বড়। V3 বড়, V3 আমাদের এখানে স্যার। 9 হবে, তাই জি। না? আচ্ছা, আমরা আবার একটু কমপ্লিট করে দিই জিনিসটা, ড্রয়িংটা একটু কমপ্লিট করে দিই এরকম করে। এরকম করে, ঠিক আছে? কমপ্লিট করে নেই। বুঝতে পারছি +9 আর -9 এর কাহিনীটা? জি স্যার। আচ্ছা, এবার পরেরটা আসি। এটা তো +9 পাওয়া গেল, তাই না? এখন এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত, মানে এতটুকু পয়েন্টের জন্য কে বড়? স্যার এটা তো কনফিউজ লাগতেছে কোনটা বড়। না, আপনি শুধু দেখবেন যে উপরে আছে কি, উপরে। উপর থেকে তাহলে check করুন। ব্লুটা। এটা তো নেগেটিভ দিকে গেছে না, উপর থেকে চেক যে করেন। কম আর কি। না, উপর থেকে চেক করেন। আপনি যখন উপর থেকে আসবেন, আপনার সবার ফার্স্টে পড়বে কে? আপনি যদি উপর থেকে আসতে, V2। আপনি যদি উপর থেকে পড়ে যান তাহলে আপনি সবার উপরে ভাঙবেন কার উপর? নীলের উপর না পিঙ্কের উপর? ব্লু এর উপর। নীল, তার মানে blue। ব্লু বড়। বুঝতে পারছেন? জি। আপনি যদি উপর থেকে লাফ জি, স্যার। দেন, আপনি কার উপর সবার ফার্স্টে পড়বেন?
ব্লু এর উপর, তার মানে হ্যাঁ ব্লু ব্লুর বড়। উপরে। ক্লিয়ার এবার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, জি তো স্যার ব্লু যদি বড় হয়, ব্লু মানে কি? ব্লু মানে হচ্ছে V2। নীল V2 V2 বড় হলে কি হবে? ভিডিও বড় হলে -9 মাইনাস বি হবে স্যার -9। আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের মধ্যে কে বড়? স্যার এর পিঙ্ক পিঙ্ক বড়, মানে হচ্ছে V3 বড়। তাহলে কি হবে এখানে? +9 +9। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে কে বড়? V2 বড় V2 বড়, -9। তো এবার আমরা -9। ড্রয়িংটা কমপ্লিট করি বড় বড় লাইন দিয়ে। ওকে, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আউটপুট, বুঝতে পারছি? জি স্যার। এখন এটার একটা প্রমাণ দেখি যে এটা আসলে হয়েছে কিনা। ওকে, জি স্যার। এটা প্রমাণ দেখি আমরা, এটা হয়েছে কিনা সেটা প্রমাণ দেখবো। প্রমাণটা দেখবো এটা দিয়ে। এখানে এক এক পয়েন্টে আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল দিব। এই যে নীল কালার, যেটা নীল কালারটা হচ্ছে আপনার মানে বি, নীল কালারটা হচ্ছে V2, আর হলুদ কালারটা হচ্ছে V1, আর লালটা হচ্ছে আমাদের আউটপুট। V1 সো আমরা একটাতে পালস দিব, পালস মানে হচ্ছে V3, যেটা হচ্ছে যে স্কোয়ারটা ছিল পিঙ্ক কালারের, যেটা ছিল পিঙ্ক কালার। এটা পালস দিব আমি কত, 50 হার্জ থাকুক। এটার ভোল্টেজ হবে 3 ভোল্ট, হার্জ দিয়ে 100। আর এটা দিব ট্রায়াঙ্গুলার ওয়েভ। ট্রায়াঙ্গুলার কই আছে? ট্রায়াঙ্গেল কই আছে? ট্রায়াঙ্গেল, আচ্ছা ট্রায়াঙ্গেল দেওয়া যাবে না, ট্রায়াঙ্গেল এখান থেকে দিতে হবে। ট্রায়াঙ্গেল এখান থেকে দিতে হবে। এখান থেকে দিতে হবে ট্রায়াঙ্গেলের। আচ্ছা আমরা ট্রাই করি। ভোল্টেজটা হবে 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সিটা হবে 50। আচ্ছা আমাদের যেন কেমন আসলো জিনিসটা। আচ্ছা ফায়ারের শব্দ হচ্ছে। যে তখন না বুঝা পাইছেন না যখন আসে কি করতেছো ক্লাস? হ্যাঁ এবার ঠিক আছে। এটা একটু ডিলে দিতে হবে, একটু ডিলে না দেওয়া পর্যন্ত এটা ঠিক হবে না। ডিলে মানে হচ্ছে
একটু ওয়েট করেন, দেখে আসি। এটা হচ্ছে 15, এটা 9 দেই, এটা হচ্ছে -9 দেই। ফ্রিকোয়েন্সিটা বেশি হয়ে গেছে, ফ্রিকোয়েন্সিটা কমাতে হবে। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে, জাস্ট হচ্ছে উল্টাতে হবে। এবার ঠিক আছে, দেখি এখন। It should give you some output. আচ্ছা, আমাদের মনে হয় মিটিং শেষ হয়ে যেতে পারে। যদি মিটিং শেষ হচ্ছে তারপর আবার আমরা লিংক দিব, ঠিক জি আছে? স্যার। 10 মিনিট পরে। ওকে ওকে স্যার। আচ্ছা আরে এইমাত্র কি শেষ হবে? মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এটা আমি পরে পরে দেখতেছি। মিটিং আমাদের আর আছে হচ্ছে 2 মিনিটের মতো। আমি তাহলে এটা ইয়ে করি, কন্টিনিউ করি আমাদের হচ্ছে যে ইয়েতে, হোয়াইট বোর্ডে। এইটা বেসিক্যালি আর আপনাদের, 10 মিনিট পর আবার শুরু হবে। হ্যাঁ আবার আমি লিংক দিব, হ্যাঁ 10 মিনিট পরে। তো এইটা হচ্ছে বেসিক্যালি 10 মিনিট কেন দেওয়া লাগবে, কারণ হচ্ছে আমি তো এটা রেকর্ড করতেছি, এই রেকর্ডটা হচ্ছে জি স্যার। কনভার্ট হতে সময় লাগে একটু, জি স্যার। ঠিক আছে? ওই জন্য আমাকে হচ্ছে ওই তখন তার আগে লিংক দেওয়া যাবে না নতুন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি বেসিক যে আমাদের কি হবে। সো এই কম্পারেটর বেসিক থেকে আমরা 6 ধরনের সার্কিট ডিজাইন করতে পারি। 6 ধরনের সার্কিট ডিজাইন করতে পারি। সেই 6 ধরনের সার্কিটের নাম হচ্ছে, নাম্বার 1 আমি নাম দেই, একটা হচ্ছে জিরো ক্রসিং ডিটেক্টর। জিরো জিরো ক্রসিং ডিটেক্টর।
ক্রসিং ডিটেক্টর ডিটেক্টর। ডিটেক্টর এইটা ইনভার্টিং এ হতে পারে, নন ইনভার্টিং এ হতে পারে। এই জন্য দুই ধরনের, একটা হচ্ছে ইনভার্টিং জিরো কোসেন্ট ডিটেক্টর আর একটা হচ্ছে নন ইনভার্টিং জিরো কোসেন্ট ডিটেক্টর, দুইটা সার্কিট এখানে। 2 নাম্বার হতে পারে পজিটিভ লেভেল ডিটেক্টর। একটু শুনো স্যার। পজিটিভ লেভেল ডিটেক্টর, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে নেগেটিভ লেভেল ডিটেক্টর। সো জিরো কোসেন্ট ডিটেক্টর দুই প্রকার, ইনভার্টিং নন ইনভার্টিং। পজিটিভ লেভেল ডিটেক্টর দুই প্রকার, জি, স্যার। ইনভার্টিং নন ইনভার্টিং। নেগেটিভ লেভেল ডিটেক্টর দুই প্রকার, ইনভার্টিং এবং নন ইনভার্টিং। বুঝতে পারছি? তো আজকে আমরা জি, স্যার। এই 6টা সার্কিট নিয়ে পড়াশোনা শুরু করব, দেখি কত দূর যাওয়া যায়। ওকে, ওকে স্যার। আচ্ছা। তো এখন আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব। আমাদের এই মিটিংটা এখনই শেষ হবে। হ্যাঁ বলেন। স্যার 6 প্রকার, এটা কি কিসের, এটা কি 6 প্রকার? এটা হচ্ছে আমাদের যে কনভার্ট, এই যে আমাদের যে সার্কিট আমরা পড়লাম না এতক্ষণ ধরে, Yes, sir. এখানে এই সার্কিটটাকে আমরা 6টা সার্কিট হিসেবে স্টাডি করতে পারি। এই সার্কিটটাকে সার্কিটের নাম কি স্যার? এই সার্কিটের নাম তো কম্পারেটর। কম্পারেটর মানে কি? কম্পারেটর মানে হচ্ছে যে কম্পেয়ার করে, যে 3 বড় না 2 বড়, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কম্পারেটর। নাম মনে থাকবে? কম্পারেটর সার্কিট, কম্পারেটর Yes, সার্কিট। sir. এটা হচ্ছে কম্পারেটর সার্কিট। কম্পারেটর সার্কিট 6 প্রকার। একটা হচ্ছে জিরো কোসেন্ট ডিটেক্টর, ইনভার্টিং নন ইনভার্টিং। পজিটিভ লেভেল ডিটেক্টর, ইনভার্টিং নন ইনভার্টিং। নেগেটিভ লেভেল ডিটেক্টর, ইনভার্টিং নন ইনভার্টিং। তো কয় প্রকার হলো? 6 প্রকার স্যার। 6 প্রকার। স্যার এটা তো 6 প্রকার বলতে স্যার এটা তো মানে জিরো ক্রসিং ডিটেক্টর, এটা তো এরই প্রকার হলো স্যার। তাহলে 6 প্রকার কেন হলো? না না, এটার মধ্যে ইনভার্টিং আছে, নন ইনভার্টিংও আছে, তাই বললাম। স্যার মেইনলি তাহলে 3 আচ্ছা, প্রকার আচ্ছা। না? মেইনলি 3 প্রকার, বাট সার্কিট ইনভার্টিং আছে। নন